ভোটের পরে নাগরিকত্ব চ্যালেঞ্জের সুযোগ নয়, আগেই প্রার্থীর নাগরিকত্ব সম্পর্কে সুনিশ্চিত হয়ে লড়ার অনুমতি দিক কমিশন। নাগরিকত্ব যাচাই করা মেকানিজম তৈরি করুক, আর এই মর্মে নতুন জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। দ্রুত হবে শুনানি। সামনের বছর বিধানসভা ভোট, ভোটার তালিকায় ভুরি ভুরি গরমিলের অভিযোগ, এ নিয়ে তোলপাড় রাজ্য। এরই মধ্যে প্রার্থীর নাগরিকত্ব কমিশনের কোষ্ঠী পাথরে যাচাই করতে চেয়ে নতুন জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। খুব শিগগিরই রয়েছে এই মামলার শুনানি। মামলাকারীর দাবি, প্রার্থীর নাগরিকত্ব পরীক্ষা হোক মনোনয়ন পর্বেই, নাগরিকত্ব সম্পর্কে সুনিশ্চিত হয়ে লড়ার অনুমতি দিক কমিশন। নাগরিকত্ব যাচাইয়ে করা মেকানিজমও তৈরি করুক নির্বাচন কমিশন, যাতে ভোটের পরে প্রার্থীর নাগরিকত্ব নিয়ে প্রশ্নের অবকাশই না থাকে। মহামান্য আদালতের কাছে দাবি করেছি, বলেছি ভোটে যারা দাঁড়াবে তাদের যেন সিটিজেনশিপ থাকে, সিটিজেনশিপ সার্টিফিকেট থাকে, বা ভারতের প্রকৃতপক্ষে নাগরিক ম্যান্ডেটরি করা হোক। হ্যাঁ, ম্যান্ডেটরি করা হোক। বিধানসভা নির্বাচনে বনগাঁ দক্ষিণে তৃণমূলের পরাজিত প্রার্থী আলো রানী সরকার কিংবা মালদার লাভলি খাতুন, এদের নাগরিকত্ব নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়। যেমন ভোটে হেরে পুনর্নির্বাচনের জন্য আদালতে একটি পিটিশন দায়ের করেছিলেন আলো রানী। সেই মামলায় আলো রানীর নাগরিকত্ব নিয়েই প্রশ্ন উঠে যায়, এতে বাতিল হয়ে যায় আলো রানীর মূল মামলাই। ভোটের পর যাতে এমন বিতর্ক এড়ানো যায়, তার জন্য নীতি তৈরি করুক কমিশন। মনোনয়ন পর্বেই যাতে ফয়সালা হয়ে যায় প্রার্থীর নাগরিকত্বের বিষয়টি। সম্প্রতি হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ বলে দিয়েছে, ভোটার কার্ড ও আধার কার্ড নাগরিকত্বের পরিচয় নয়, সেক্ষেত্রে নাগরিকত্ব যাচাই করার পর ভোটে লড়ার অনুমতি দিক কমিশন। এই মর্মে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। ইলেকশন কমিশন একটা রবাস্ট মেকানিজম তৈরি করবে, একটা শক্তিশালী মেকানিজম, যে ভোটার কার্ড আধার কার্ডের ভিত্তিতে তাদের নাগরিকত্ব মানে প্রমাণ হতে পারে না। তাদের একটা রবাস্ট মেকানিজম তৈরি করতে হবে, যার ভিত্তিতে সে ভেরিফাই করার পর সে ভোটে দাঁড়াক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আর দ্বিতীয় কথা হলো, এই সমস্ত যে এইগুলো আছে, ইলেকশন কমিশনকে সিকিউর করতে হবে যে ভারতীয় নাগরিকরাই ভোটে দাঁড়াচ্ছে। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। 2022-এর পর 2025 জলদাপাড়া জাতীয় উদ্যানে শুরু হলো গন্ডার শুমারি। গরুমারা এবং চাপড়ামারিতে সেখানেও শুরু হয়েছে গন্ডার গণনা। আজ এবং কাল দুদিন ধরে চলবে গন্ডার গোনার কাজ, আর এর জন্য দুদিন জঙ্গল সাফারি বন্ধ থাকবে। 2022-এর পর 2025 আবারও জলদাপাড়া জাতীয় উদ্যানে শুরু হলো গন্ডার গণনা। বুধবার ভোর থেকে শুরু হয় গন্ডার শুমারি। 216 বর্গ কিলোমিটার জুড়ে জাতীয় উদ্যানে ঢোকেন 400 জন বনকর্মী, সঙ্গে 13টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি। কখনো হাঁটা পথে, কখনো কুনকি হাতির পিঠে চড়ে কাজ করছেন বনকর্মীরা। 2022-এর শুমারিতে জলদাপাড়ায় 292টি গন্ডারের খোঁজ মেলে। এবারের শুমারিতে সেই সংখ্যা আরো বাড়বে বলে আশা বন দফতরের। এটা খুব মাসিভ এক্সারসাইজ। সব রাইনো রেঞ্জেসে সাইমালটেনিয়াসলি, মানে সব এক সময় স্টার্ট হবে রাইনো সেন্সাস। 5 যে রাইনো রেঞ্জেস থাকে জলদাপাড়াতে, ওদেরকে আমরা 65 ব্লক মধ্যে ডিভাইড করা হয়েছে বেসড অন হিট ম্যাপ উইচ উই হ্যাভ গট ফ্রম লাস্ট 3 months। আর তার জন্য টোটাল 70 এলিফেন্টস আমরা ডিপ্লয় করেছি। রাইনো সেন্সাস করবে, রাইনোকে লোকেট করবে, আর এটা প্রসেস হচ্ছে টোটাল কাউন্ট মেথড, মানে আমরা প্রত্যেক রাইনোকে আইডেন্টিফাই করে ওদেরকে কাউন্ট করব। বুধবার থেকে গরুমারা এবং চাপড়ামারির জঙ্গলেও শুরু হয় গন্ডার গণনা। এই দলে অংশ নেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও। গরুমারার জঙ্গলে বসানো হয়েছে 80টি ট্র্যাপ ক্যামেরা। নজর রাখা হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে। জঙ্গলকে 35টি ব্লকে ভাগ করে দুদিন ধরে চলবে এই গন্ডার শুমারি। বুধ এবং বৃহস্পতি এই দুদিন জঙ্গল সাফারি বন্ধ। 2022-এর শুমারিতে গরুমারায় 55টি গন্ডারের দেখা মিলেছিল। এবার সেই সংখ্যা 60-এর কাছাকাছি হবে বলে আশাবাদী বন দফতর।
কারো হাতির পিঠে, কেউ পায়ে হেঁটে, এবং বিভিন্ন টিমের মধ্যে জিপিআরএস ক্যামেরা, ড্রোন থেকে স্টার্ট করে, ট্যাব ক্যামেরা থেকে স্টার্ট করে বিভিন্ন বাইনাকুলার নিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন টিম তৈরি করা পরিবেশ প্রেমীদেরকে নিয়ে, এবং এই গণনা শুরু করা হয় 2022 সালের পরে। কিন্তু এখন 2025 সালে গণনা হচ্ছে। আমরা পরিবেশ প্রেমী হিসাবে আশাবাদী যে এবার গন্ডারের সংখ্যা বৃদ্ধি পাবে, এই আশা আমরা রাখছি। নিউজ 18 বাংলা।